হ্যালো গাইস, এসএম গাইডে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বহুদিন মানে কয়েক মাস, 6-7 মাস 8 মাস পর তোমাদের সামনে আবার আমি হন্টেড ভিডিও নিয়ে এসেছি। যেটা একটা হন্টেড স্কুলের। এটা এর আগে একবার দেখিয়েছিলাম, কিন্তু সেরকম কিছু আমি সাইন পাইনি বলে আবার সেই জায়গাটায় আসলাম। এখান থেকে শুরু করছি। আর কেন আমি এত দেরি করলাম তার কারণটা তোমাদের পরে কোনো একটা সময় বলবো আমি বিস্তারিতভাবে। এখন এই কারণেই আমি মানে ভিডিওটা করছি এই কারণে। আর বহুদিন পরে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার দেরি হয়ে যাওয়ার জন্য। আর যেটা বলছি যে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর শেয়ার করতে বলবো না, তোমরা শেয়ারটা আমি বরাবরই বলি। আর আমার এই ভিডিও 18 বছরের নিচে কোনো ছেলে দেখবে না, বা ছেলে বা মেয়ে কেউ, তোমরা 18 বছরের নিচে কেউ দেখবে না এই ভিডিওটা। জানি না কি হতে চলেছে। বহুদিন পর এসছি তো একটু অসুবিধা হচ্ছে, বলতেও অসুবিধা হচ্ছে, কারণ একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে আমি 6-7 মাস 8 মাস পর আমি আবার তোমাদেরকে এই ভিডিও দিতে চলেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। শেয়ারটা তোমাদের ব্যাপার, আমি বলবো না। দেখি কি আছে না আছে। আর এই জায়গাটা সম্বন্ধে আমি বলতে পারছি না এই কারণে, এটা একটা হন্টেড স্কুল এবং এই স্কুলটা বন্ধ, পরিত্যক্ত। আশেপাশে কিছু ঘর বাড়ি আছে, সেটাও পরিত্যক্ত। আর এখানে কি আছে না আছে সেটা দেখব। এর আগে একবার করেছিলাম, তো সেরকম সাইন পাইনি বলে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। ডাকবো দু একবার, তো দেখলে ভালো, না দেখলে কি আর করা যাবে বলো। যেরকমভাবে করব, একাই তো করি, একাই করব। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করো, যেহেতু একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে উঠে আবার রিস্ক নিয়ে চলো। তো গাইস, এই সেই হন্টেড স্কুল, এই হন্টেড স্কুল। আর দেখতে পাচ্ছ কেমন অন্ধকার, গুটগুটি কেমন অন্ধকার। আর এই জায়গাটা হচ্ছে বলা যাবে না, তো সেই কারণে বলতে পারছি না তোমাদের। আর ওদিকটা জঙ্গল, তো ওই দেখো মানে চোখ টোক আছে। আর এইদিকে দেখো কেমন অবস্থা, দেখো মানে তোমরা বললে বিশ্বাস করবেন, এই যে যাচ্ছি এখানে জোক আছে। এর আগে একবার এসেছিলাম আমি, মোশন লাগাবো, দেখবো, জোকেরই ভয় বেশি। এই যে দেখো কি অবস্থা, দেখো পরিত্যক্ত একদম, বহু বছর হয়ে গেছে এই স্কুল। বাবা, এখানে তো যাওয়া যাবে না, এখানে তো জোক ঠোক সবই আছে। দেখো এর আগে একটা 11খানা জোক ধরেছিলাম। এই সেই জায়গা, দেখতে পাচ্ছ। ব্যাকলাইট তো অন করি নিতে, ব্যাকের লাইট অন করতে হবে। তা আমি এখানে খুব বেশি সময় নেব না, তার কারণ হচ্ছে যেহেতু আমি বিনা পারমিশনে এখানে এসেছি তো। আর এখানে যে অবস্থা দেখতে পাচ্ছ, এখানে যাওয়া যাবে না, জল জমে গেছে, দেখেছো তো, জল জমানো হয়েছে, এই জন্য যাওয়া যাবে। তা আমি এখানে প্রথমে করব, মোশন লাগিয়ে ডাকবো। মোশন লাগাবো, দেখা যাক। আর টর্চের আলোটাও না হয়ে গেছে। প্রথম কেটু মিটারটা একবার দেখবো। কেটু মিটারটা একবার দেখি কি এখানে শব্দ হচ্ছে, এখানে এই শব্দ হচ্ছে তো। আমি নিচে রাখছি, কারণ অসুবিধা হয় অনেক সময়। নিচে রাখলাম।
উপরে তোলে। দেখি এখানে কিছু আছে কি, কোনো কিছু এখানে পাওয়া যাবে না, এটা তো পাচ্ছি না। আমি সম্রাট, আমি এইখানে কেউ যদি, আমি ছাড়া কেউ যদি এখানে উপস্থিত থাকেন বা থাকো, অবশ্যই আমার এই সামনে হাতে যে K2 মিটার আছে বা EMF মিটার আছে, এখানে যে কোনো দুটো বা একটা লাইট জ্বালিয়ে বোঝাতে পারবে? যদি থেকে থাকো বলতে পারবে? আছো কি না? এখানে কেউ যদি, কোনো ভূত প্রেত আত্মা কেউ যদি থাকো, এখানে আমার হাতে যে EMF মিটারটা আছে এর সামনে আসলে লাইট জ্বলে উঠবে, যে কোনো দুটো বা একটা। যদি কেউ থাকো জ্বালিয়ে বোঝাতে পারবে? আমি বেশি সময় নেব না, একবার বা দুবার জ্বালিয়ে দেখাও, আমি বেরিয়ে চলে যাবো। আমি ভূত প্রেত আত্মা যে কেউ থাকো না কেন, একবার এখানে আমার হাতে যে EMF মিটারটা আছে এটার যে কোনো একটা লাইট জ্বালিয়ে বোঝাও, যে কোনো একটা লাইট জ্বালিয়ে বোঝাও যে আছো। তো গাইস, আমি EMF মিটারটা জ্বালাবো, এবার মোশন সেন্সরটা লাগাবো। এই যে কেমন অবস্থা দেখতে পাচ্ছ, একদম মানে আওয়াজ হচ্ছে টকাস টকাস করে, কিসের আওয়াজ বুঝতে পারছি না। যাই হোক, কোনো কিছু একটা হচ্ছে, কিন্তু মোশনটা কিরম। আমি এইটা দুটো জায়গায় লাগাবো। মোশন সেন্সরটা অন করে দিলাম, এইখানে রাখলাম, এখান থেকে কেউ পাস হলেই জ্বলে উঠবে। আমি এখান থেকে সরে যাই। এই যে দূরে এসছি, এখানে জোক আছে তো ওইটাই ভয় লাগে, আর কিছু না। ওখানটা জ্বলছে, নিভে গেল। আমি সম্রাট, যদি কোনো ভূত প্রেত আত্মা বা যে কেউ থাকো, আমার সামনে একটা সাদা লাইট রাখা আছে, ওই লাইটটার সামনে গেলে ওটা জ্বলে উঠবে, জ্বলিয়ে বোঝাতে পারবে যে আছো। তোমাদের সম্মান দিয়ে বলছি, বেশ কোন জায়গায় জোকের জায়গায় আছি। লাইটটা জ্বালিয়ে বোঝাতে পারবে তোমরা আছো। সামনে একটা সাদা লাইট রাখা আছে, ওই লাইটটা জ্বালিয়ে বোঝাতে পারবে তোমরা এখানে কেউ আছো। ভূত প্রেত আত্মা যে কেউ থাকো, আমি ওপেন তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি থাকো এই সাদা লাইটটা একবার জ্বালিয়ে বোঝাও। বুঝতে পারবে? তো গাইস, এখানে কিছু নেই, কিন্তু এমন জায়গায় জোক, এখানে আমি চলে আসলাম, জ্বলে উঠলো। এমনি কিছু না, চলে আসলাম, জ্বলে উঠলো। করে দিই, এবার ওই দিকটা যাব। মানে এমন অবস্থায় দেখো, এখানে দাঁড়িয়ে আছে, আমি জোক আছে কিনা ভয় লাগছে। আমাকে 11টা জোক ধরেছিল এর আগে। কী জায়গায় আছি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কেমন জায়গায় আছি। আর সেই জন্য আমি এতটা করলাম, রিস্ক নিচ্ছি না।
আর এই স্কুলের এই যে হন্টেড স্কুল, উপরে ওটা কি মনে হচ্ছে কি এখানে শব্দ হচ্ছে। এই যে দেখেছো স্কুলটা কেমন হয়ে পরিত্যক্ত হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে স্কুলটা। আর এদিকে দেখো কি অবস্থা, এদিকে তো যাওয়া যাবে না, যোগ বাপরে বাপ যোগে ভর্তি, ওদিকে কিছু নেই। আর তো চলো ওদিকটায় আমি কাল শটে তোমাদের সামনে দেখাবো, তো এখানে একবার লাগাবো। এই দেখো কি এবং স্কুলটা একবার দেখিয়ে দিই তোমাদের, একবার দেখিয়েছিলাম তোমাদের। এই যে তারা দেখো, ভেতরে ঢোকা যাবে না। আমি এই ভিডিওটা প্রথম মানে বহুদিন পর করছি, তো তাই আমি খুব সময় নেব না। পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। পরিত্যক্ত দেখো কিচ্ছু নেই। আর কি দেখাবো, মানে আমি নিজেই আমার বহুদিন পর করছি, তো তো সেই জন্য আমার নিজের একটু ভয় ভয় লাগছে। গাইস বহুদিন পর আমি যেহেতু ভিডিওটা করছি, তো তা আমার একটু ভয় ভয় লাগছে। ভয় আমি পাই না, মানে ভূত পেট আত্মা যারা আছে তাদেরকে আমি ভয় পাই না, কিন্তু মানে অনেকদিন পর এসছি তো করছি, তো তার জন্য একটু ভয় লাগছে। আর এবং বিনা পারমিশনে জায়গাটা করছি, তো সেটার জন্য ভয় লাগছে। এবং যোগ এর আগে 11টা যোগ ধরেছিল আমার প্রায় পেটে, হাতে ধরেছিল একটা, 11টা যোগ ধরেছিল। এবার কটা ধরেছে জানি না, ভিতরে ছিলাম ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। ওই জায়গাটা একটু হন্টেড, এই জায়গাটা বহু পুরনো স্কুল, বহু পুরনো স্কুল, মানে আমার মানে বললো আমি যখন আমি জন্মাইনি তখনকার স্কুল এটা। আর কোন জায়গায় সেটা বলতে পারছি না, কারণ বিনা পারমিশনে তো বলা যাবে না, অসুবিধা আছে। তখন দেখে বুঝতেই পারছো কেমন হন্টেড। আর আমার টর্চের আলোটা তোমাদের কি বলবো, আমি ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছি। চার্জটা দেখো কী অবস্থা, দেখো এই দেখো কেমন হয়ে গেছে, দেখো চার্জ নেই, একটু চার্জ নেই। আমি তোমাদের মোশনটা আবার একবার জ্বালাবো, মোশনটা জ্বালিয়ে দেখাবো, মোশনটা ওইখানে লাগাবো। মোশনটা লাগাবো কারণ হচ্ছে এই জায়গাটা ভালো না, সবাই বলে নাকি এই জায়গাটা ভালো না, তা কতটা ভালো না দেখতেই আসলাম। এগুলোতেও যোগ আছে, এটা এগুলোতেও যোগ আছে। ঠিক আছে, আমি এখানে মোশনটা লাগাবো। এই যে দেখছো তো পুরো বন্ধ, তালা মারা, পরিত্যক্ত, দেখছো কেমন ভেঙে টেঙে গেছে একদম, দেখো কি অবস্থা। ঠিক আছে, মোশনটা এখানে লাগাবো। আর বললাম খুব বেশি সময় নেব না, কারণ হচ্ছে যে মোশনটা এইখানে রাখবো। মোশনটা এখানে রেখেছি,
এখান থেকে চলছে চলুক। আমি আজকে কোনো গালিগালাজ কোনো বাজে শব্দ ব্যবহার করবো না, কারণ দেখো আমি এতটা আসলাম, এতটা তো চলছে। তো আমি সম্রাট, যদি কোনো এখানে শুনেছি এখানে কোনো ভূত প্রেত আত্মা এখানে আছে, বসবাস করে, তা বহু বছর পুরনো এই আমার জন্মের আগে এই পরিত্যক্ত এই যে বাড়ি, স্কুলটা দেখলাম। যদি আপনারা থেকে থাকেন এখানে, মোশনটা একবার জ্বালাতে পারবেন। এখানে একটা সাদা লাইট রাখা আছে, এই লাইটটা সামনে আসলে লাইটটা জ্বলে উঠবে, তবে বুঝবো আপনাদের উপস্থিতি এখানে আছে। কোনো ভূত প্রেত আত্মা যে কেউ যদি থেকে থাকেন, আপনারা একবার ওই সামনে সাদা লাইটটা আছে, সাদা লাইটটার সামনে একবার এসে বুঝতে পারবেন। আরে আমি এতটা দূরে আছি, তারপরে জ্বলে উঠল, কি ব্যাপার? তাহলে কি আপনারা আছেন? আপনারা যদি থাকেন আরো একবার লাইটটা জ্বালিয়ে দেখান তো। কোনো ভূত প্রেত ও বাবা আছে? আওয়াজ হয় এখানে, এখানে যোগ নেই তো? আবার লাইটটা নিভে গেছে, নেই তো। আমি আরো দূরে সরে যাচ্ছি। যদি কোনো ভূত প্রেত আত্মা, আরো একবার আপনাদের বলছি, যদি থেকে থাকেন একবার মশানটা জ্বালিয়ে বোঝান যে আছেন। আরো একবার জ্বালান, তাহলে বুঝবো। আমি চলে যাব, আমি এখানে থাকতে আসিনি বা আপনাদের তাড়াতে আসিনি। যদি থেকে থাকেন আপনারা আর একবার জ্বালিয়ে বোঝান যে আছেন। আরো একবার রিকোয়েস্ট, অনুরোধ করছি, আর একবার জ্বালিয়ে বোঝান, আমি চলে যাব। কথা দিচ্ছি, একবার জ্বালান। শুনেছি আপনাদের বসবাস এখানে আছে, আপনারা নাকি এখানে থাকেন। তা যদি থেকে থাকেন একবার বলছি, বুঝতে পারবেন। একবার বুঝিয়ে দিন, আমি চলে যাচ্ছি। কথা দিচ্ছি আমি চলে যাব, কথা দিচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি চলে যাব এখান থেকে। আমি এতটা দূরে আছি। আমি আবারও বলছি, যদি আপনাদের উপস্থিতি এখানে থাকে, আপনারা থেকে থাকেন, আমি আর একবার দেখব, বেরিয়ে চলে যাব। তবে বিশ্বাস করব যে আপনাদের উপস্থিতি এখানে আছে। আমি এখানে থাকতে ঠিক আছে, বুঝতে পেরেছি আপনাদের উপস্থিতি এখানে আছে। আমি রিকোয়েস্ট করব আমার বন্ধু যারা আমার সাবস্ক্রাইবার আছে, বন্ধুরা আছে আমার, তাদের কাছে তাদের জানানোর জন্য যে আপনাদের উপস্থিতি এখানে আছে, এটা দেখানোর জন্য। আর একবার এই সাদা লাইটটার সামনে আসুন, আমি চলে যাব। কথা দিচ্ছি, এইবার লাস্ট বার কথা দিচ্ছি, চলে যাব। একবার আসুন। যদি থেকে থাকেন একবার, লাস্ট কথা দিচ্ছি। আমি লাস্ট বার, আমি চলে যাব।
দেখুন এখানে রেগে যাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। আমি তো গাইস, তোমরা বুঝতেই পারলে, দেখলে তোমরা যে আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটায় লাইটটা জ্বলে উঠলো, তার মানে বুঝতে পারছি যে ওদের উপস্থিতি এখানে আছে। কিন্তু আমি এসব বিশ্বাস করি না। জ্বলে তো উঠলো, আমি যদি এখানে যাই তাহলে জ্বলে উঠবে লাইট, এই যে জ্বলে উঠবে। কিন্তু আমি তো দূরে ছিলাম, এখানে কতটা দূরে ছিলাম, তো যাই হোক, আজকে আর এখানে বেশিক্ষণ আমি বলেছি, আর বেশি সময় নেব না, 10 মিনিটের বেশি বা 12 মিনিট, তার বেশি সময় নেব না, কারণ প্রথম দিন তো আমারও একটু কেমন লাগছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, এবার এগোনো যাক। চলো মশাটা তুলে নিই। এই যে সামনে আসলাম, জ্বলে উঠলো, এই যে অফ করে দিলাম। ওখানেও একটা পরিত্যক্ত ঘর রয়েছে এই সামনে, তোমাদের বোঝাতেই পারলাম। আজকে বেশি কিছু নিয়ে আসিনি আমি, জাস্ট আজকে আমি ভাবলাম নর্মালি একটা করবো। তো এই জায়গাটা আমার মনে হয়েছিল আগের বার, তো তার জন্য আমি এইবার এই জায়গাটা করলাম। তো সেই জন্য, আর এই জায়গাটা কতটা হন্টেড তোমরা মানে এখানে না আসলে, না বুঝলে কেউ বিশ্বাস করবে না কতটা হন্টেড। তো গাইস, তোমরা দেখলে যে কতটা হন্টেড, মানে এই জায়গাটা যে কতটা হন্টেড, তোমরা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। আর আমি বলেছি বেশি সময় নেব না, কারণ হচ্ছে যে বেশি সময় নিলে একটা অসুবিধা হয় কি, যে অনেক সময় মানে তোমরাই দেখতে চাও না, যে কোনো 20-22 মিনিটের ভিডিও হলে তোমরা দেখতে চাও না, তাই আমি বেশি সময় নেব না। আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু বিনা পারমিশনে আমি এই জায়গাটায় ভিডিও করছি, তাও আবার এখন প্রায় 2:30 প্রায় বাজে, 2:30 বেজে গেছে। দেখছো তোমরা যে হয়তো মানে এইটুকু সময় 12 মিনিট, কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়। তো সেই জায়গাটাতে আমি কি বলবো, আমার নিজেরও অনেকদিন পর করছি, তো একটু অসুবিধা হচ্ছে। আর যেহেতু আমি একাই থাকি, আজকে কোনো গালিগালাজ করলাম না, কোনো মুখ থেকে কোনো বাজে শব্দ ব্যবহার করলাম না। তা আর সাদা দাড়ি পেরিয়ে গেছে আমার এখন, আর কি বলবো। তো চলো, আজকে জানি না কতক্ষণ তোমাদের, আমি কোনো রকম কাট করিনি প্রথমে, যাক যতটুকু পেরেছি করেছি। যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শেয়ারের কথা বলবো না, শেয়ার তোমাদের ব্যাপার, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে, এই আশা নিয়ে আমি আছি। আর তোমাদের আগের অনেক আমি ভিডিও ছেড়েছিলাম, বেশ কিছু তোমরা দেখেছো, দেখোনি, ম্যাক্সিমামটাই তোমরা দেখোনি, মানে দেখেছো মানে সেরকম না যতটা আশা করেছিলাম। আসলে কি জানো তো, অনেক রাত অবধি করতে হয়, তো একা তো, দুজন থাকলে একজন ক্যামেরা ধরলো ঠিক আছে, আমি এক হাতে এই যে লাইট ধরে আছি, এক হাতে মোবাইল ক্যামেরা থাকতো, মোবাইল দিয়ে শ্যুট করছি, প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই কারণে আর ঘেমে গেছি, কেমন গরম লাগছে। আর আজকে বৃষ্টি হয়েছে তো, যার জন্য তা বৃষ্টি হওয়ার পরও ঘেমে যাচ্ছি। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, আর বেশি লং করবো না ভিডিওটা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো। আর এই জায়গাটা একটুখানি তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিই। তো চলো দেখো কতটা হন্টেড, দেখো পুরো জঙ্গলে ভর্তি। আর এইসব বাড়িগুলো পরিত্যক্ত বাড়ি, বহু পুরনো বাড়ি এগুলো, বহু পুরনো বাড়ি এগুলো। তো গাছ, উপরে গাছে কি বলবো, উপরে কেউ উপর থেকে ঝাঁপ মারলে পরে ঘাড়ে পড়বে এসে। তো ঠিক আছে, তো গাইস আজকে মানে যতটা করলাম আজকে এই পর্যন্ত। নেক্সট লং, আমার সব ভিডিওগুলো বড় হয়, কারণ
ইনভেস্টিগেশন করতে গেলে বড়ই হয়, ভিডিওগুলো বড়ই হয়, কারণ ছোটো করা যায় না। কোনটা কাট করব? সারা রাত্রি জেগে যদি ভিডিও করতে যাই, কাট করতে যোগ ফোক ধরেছে কিনা বুঝতে পারছি না, দেখি ঘাড়ে যোগ টোক ধরেছে কিনা। আর তোমরা কিছু দেখতে পেলে কি না, কোনো ছায়া ঠায়া বা কিছু দেখতে পেয়েছো কি না অবশ্যই কমেন্টে জানিও। আমার পিছনে আমি তো বুঝতে পারছি না। যাই হোক, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।